আমি আজ যে রেসিপি শেয়ার করছি এটা ইউপি আর বিহারে খুব বেশি বানানো হয়। ছাতুর পরোটা। এই ছাতুর পরোটা খুব টেস্টি হয়। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ছাতুর পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ছোলার ছাতু নিয়েছি। আর এই ছাতুর সঙ্গে আমি মিক্স করব 1 চামচ জোয়ান। জোয়ানটাকে আমি প্রথমে ভালো করে হাতে ঘষে নিয়ে তারপর ছাতুর সঙ্গে মিক্স করে নেব। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা বড় রসুনকে নিয়েছি কুচিয়ে, কাঁচা লঙ্কা, আদা সব কিছু কুচিয়ে নিয়েছি। এগুলো একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এই ছাতু দিয়ে পরোটার একটা পুর বানাবো, তাই এই পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভালো করে কুচিয়ে নিতে হবে, না হলে পরোটা বেলার সময় ফেটে যেতে পারে। এবার একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে রসটা আমি নিয়ে নিলাম। হাফ কাপ ধনে পাতাকে কুচিয়ে দিয়ে দিলাম। আর মিক্স করব 1 চামচ আচার। আমি এখানে কাঁচা লঙ্কার আচার নিয়েছি, আপনারা চাইলে আমের আচার বা কোনো মিক্স আচার নিতে পারেন। আর অ্যাড করব পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নেব, অর্থাৎ ছাতুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে খুব অল্প পরিমাণে জল ইউজ করেছি, যাতে ছাতুর এই গুঁড়ো ভাবটা না থাকে, আর পরোটা বানানোর সময় বেশি করে স্টাফিং করে বানাতে পারি। এই ছাতুর পুর রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি আটাটাকে মেখে নেব। এখানে আমি 3 কাপ মতো আটা নিয়েছি। 2 চামচ মতো তেল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল নিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। এবার এই আটাটাতে আমি হাতে অল্প পরিমাণে তেল নিয়ে ভালো করে মাখিয়ে দেব। তারপর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি টমেটো চাটনি বানাবো। টমেটোগুলোকে পুড়িয়ে নিচ্ছি। এপিট ওপিট করে টমেটোগুলো আমি ভালো করে পুড়িয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো বানানোর জন্য আমি মাখা আটা থেকে একটা লেচি কেটে নিয়ে আটাটাকে প্রথমে একটা বাটির মধ্যে করে নেব। তারপর চেপে চেপে এর মধ্যে ছাতুর পুর ভরে নেব। এবার মুখটা বন্ধ করার সময় এভাবে করতে হবে, তাহলে আর ফেটে যাবে না। প্রথমে মাঝখান থেকে আমি দাবিয়ে দেব, তারপর সাইডগুলোকে বন্ধ করব। ঠিক এই প্রসেসে করলে এটা কখনোই আর ফাটবে না পরোটা বানানোর সময়। এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব, তারপর একটা একটা করে ভেজে নেব। এই দুটো জিনিসকে ফলো করলে ছাতুর পরোটা কখনোই ফাটবে না। প্রথম যখন ছাতুর পুর রেডি করা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, তখন এগুলো খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। আর পুর ভরার পর ভালো করে আটাটাকে এই প্রসেসে বন্ধ করে নিতে হবে। আমি এই পরোটাগুলোকে সাদা তেলে ভেজে নেব। খুব কম তেল ব্যবহার করব, তাই উল্টে পাল্টে প্রথমে আমি পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব শুকনো অবস্থাতে। তারপর একটা ব্রাশের মধ্যে তেল লাগিয়ে শুধুমাত্র পরোটার উপরে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প করে তেল দিয়ে। এভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। আমি আর একটা লেচি নিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভরে নিতে হবে। প্রথমে একটা বাটির মতো এটাকে করে নিতে হবে। প্রথমে এই ছাতুর পুরটাকে দিয়ে চেপে চেপে বসিয়ে নিতে হবে। তারপর মাঝখান থেকে এটাকে আটকে দিতে হবে, ঠিক এভাবে। তারপর সাইডগুলো বন্ধ করে নেব। এবার পুরোটাকে চেপে চেপে এভাবে মাঝখানে নিয়ে আসব। তারপর মুখটাকে ঘুরিয়ে চেপে বন্ধ করে নিতে হবে। পুর ভরা যে কোনো পরোটা এভাবে বানিয়ে নিলে আর ফাটবে না। এবার বাকি পরোটাগুলোকে আমি এভাবে বেলে নিয়ে ভেজে নেব। এভাবে পরোটাগুলো কত সুন্দরভাবে বানানো যায়।
এবার টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেব, শুকনো হাতেই এটাকে ছাড়িয়ে নেব। জল দিয়ে ধোয়া যাবে না, তাহলে স্মোকি ফ্লেভার চলে যাবে। খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব। এবার এই টমেটোর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আমি মিক্স করে নেব। 1 চামচ মতো সরষের তেল আর বিট লবণ, চাট মশলা সব কিছু অ্যাড করে নেব। 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে নেব, এতে কালারটাও খুব ভালো আসবে। বিভিন্ন রকম সস দিয়ে যেমন ছাতুর পরোটা খেতে খুব ভালো লাগে, তেমনি এই চাটনি দিয়েও খুব ভালো লাগে। এভাবে পরোটাগুলো বানালে পুর ঝরেও পড়বে না আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপি। আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।